রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মর্যাদা দান করেছেন, তাফসির পেশ করছেন মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। আমরা তার জন্য তাকে টুপিটা খোলো, টুপি দিচ্ছি এবং তার সম্মানার্থে তার বাবাকেও আমরা একটা টুপি দিব, তার বাবাকেও আমরা একটা টুপি দেব। আমরা সকলে ধরেন উস্তাদি, উঠেন একটু ধরেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই মাদ্রাসা থেকে শেষ করে আজকে সে পাগড়ি দিচ্ছে। আমরাও এটা থেকে মানে হওয়া দরকার যে আমাদের ছেলেরাও এরকম ভাবে হাফেজ হোক আর এরকম একটা মন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড বাড়িয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। আপনারা অনেক কষ্ট করে বসে সেই দীর্ঘ মাগরিব সালাত থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা তাফসির শুনছেন। খুব কষ্ট হচ্ছে আপনাদের নাকি? অনেক কষ্ট হচ্ছে। এটা তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিলে মাঝে মাঝে জায়গাটা ফাঁকা রাখা যাবে না। যে জায়গাটা ফাঁকা রাখবেন এখানে শয়তান বসবে। সেজন্য আপনারা যদি মন খারাপ না করেন, আমি একটা কথা বলবো। আমি একটা তাকবীর দেওয়ার সাথে সাথে আপনারা সবাই একটু উঠে যাবেন, নিজের গরম করা জায়গা ছেড়ে দিয়ে সামনে পুরা করে বসবেন। লিল্লাহি তাকবীর। আসেন, সামনে আসেন কষ্ট করে। বাবারা যারা পিছনে আছেন একটু সামনে আসেন সবাই। কেউ পিছনে থাকবেন না। কষ্ট করে সোয়াবের আশায়, যেহেতু আপনারা সোয়াবের আশায় আসছেন, পিছনে না থেকে সামনে আসবেন। আচ্ছা বলেন, সামনে কি মুনাফিক থাকে না ইমানদার থাকে? আর পেছনে মুনাফিক থাকে না ইমানদার থাকে? যাদের ঈমান দুর্বল তারা থাকে পিছনে, আর যাদের ঈমান সবল তারা থাকে কোথায়? সামনে। এই তো বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আমরা সকলে পড়ে আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد
ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মোহাব্বতে কি পড়া যাবে না? পড়েন নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার পড়েন আউযু বিল বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান। কোরআন তিলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায় বলেছেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে এই উত্তর মামুদপুর নান্দেরাই ব্যাঙ্গের কাদো হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা লিল্লা বোর্ডিংয়ের উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত আমাদের মাথার তাজ, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলোচনা রাখলেন। আমাদের আজকের দ্বিতীয় মেহমান এবং আমার শ্রদ্ধেয় ভাই আব্দুস সামাদ, এবং আমার এই তাফসিরুল কোরআন মাহফিলে আমার সামনে বসে থাকা সম্মানিত তাওহীদি জনতা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিত মায়েরা, থাকতে পারে স্বাধীন বাংলাদেশের গোয়েন্দা ডিপার্টমেন্টের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা। আমার এই যান্ত্রিক আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো আমার ভক্তির স্বরে আমার শ্রদ্ধেয় সালামও পেশ করছি আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা যারা এখানে বসেছেন আপনারা সবাই কেমন আছেন? মন মানসিকতা কি ভালো? কেমন ভালো? কোনো মতো না মনের মতো? কম না বেশি? যদি বেশি খুশি হন তাহলে আবার জোরেশ্বরে সিনার যতটুকুন শক্তি আছে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এখানে বসেছি, এটা হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, জান্নাতের বাগান কি এই খড়কুটা, এই পল, তারপরে এই যে কাপড়ের সামিয়ানা কি জান্নাতের বাগান কিভাবে হয়? আপনাদের এখানে সিএনজিওয়ালারা বলে বিন্দাকুড়ি বলে না? অটো গাড়িওয়ালারা বিন্দাকুড়ি বলে। আসলে এই জায়গার নাম কি বিন্দাকুড়ি? তো অটোওয়ালারা বিন্দাকুড়ি বলে কেন? যে অটোর ভেতরে উঠলেই বিন্দাকুড়ি যাওয়া যাবে, ঠিক কি না? তার মানে এইটা আসলে রূপক অর্থে জান্নাতের বাগান, এই জায়গায় বসলেই জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, আমরা এখানে এসেছি কিছু কথা, কিছু আলোচনা, কোরআনের কিছু কথা, নবীজির শানে কিছু কথা শোনার জন্য, ঠিক কি না? আমরা সবাই কোন নবীর উম্মত সবাই বলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেই নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন হচ্ছে দ্য ইনস্টিটিউট। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। দ্য হোলি কোরআন ইজ দ্য সায়েন্স অফ সোর্স। বিজ্ঞান থেকে কোরআনের উৎপত্তি হয় নাই, বরঞ্চ এই কোরআন থেকে বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার এই কোরআনে আছে বায়োলজি, আমার এই কোরআনে আছে সামাজিক নীতি, এই কোরআনে আছে অর্থনীতি, এই কোরআনে আছে রাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত, জাতিসংঘ পর্যন্ত, তামাম ওয়ার্ল্ডের ভীষণ মিশন কি হয়েছে আল্লাহ পাক সেটা আলোচনা করেছে এই কোরআনে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা?
তাহলে আমাদের সবাইকে এই কোরআনের পক্ষে অবস্থান নিতে হবে না বিপক্ষে? জোরে কথা বলেন, পক্ষে নাকি বিপক্ষে? আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশে ইস্কন নামে হিন্দু বৌদ্ধ নাসারাদের একটা পার্টি, তারা চট্টগ্রাম আদালত অঙ্গনে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন যে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। হিন্দুদের মন্দির কি করেছি? পাহারা দিয়েছি। আমরা যদি হিন্দুদের মন্দির পাহারা দেই, তার প্রতিদান কি বাংলার হিন্দুরা জবাই করে মুসলমানদের হাতে লাশ দিতে পারে? এটাই কি তার প্রতিদান? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমাদের সোচ্চার হতে হবে। সমন্বয়কদের দ্বারা গঠিত এই বাংলার সরকার প্রধান উপদেষ্টা স্যার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি জানাইতে চাই, অনতিবিলম্বে বাংলার জমিন থেকে এই ইস্কনবাদীদেরকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এদের জায়গা দেওয়া যাবে না। ভারতে আজকের নিউজ 6 জনকে গুলি করে হত্যা করেছে, তার বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভারতের গোলাম হতে চাই না, আমরা ভারতের পা চাটা গোলাম হতে চাই না। আমরা মুসলমান, আমাদের দেহে খাব্বাবের রক্ত প্রবাহিত, হযরত ওমরের রক্ত প্রবাহিত। আমরা জীবন যখন দিয়েছি, আরো জীবন দিব। এদেশের মাটিতে হাজারো যুবকের রক্ত পড়ে যাবে, তারপরও ওই ইস্কনকে আমরা বাংলার জমিন থেকে বিতরণ করব। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার সাথে আল্লাহকে দেখেন। লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, ইসলাম আছে যেখানে, ইসলামের শত্রুরা। সম্মানিত ভাইয়েরা আমার, 1966 সালে ইস্কন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছে। সিঙ্গাপুর তাদেরকে নিষিদ্ধ করেছে, আরব আমিরাত তাদেরকে নিষিদ্ধ করেছে, সৌদি আরব তাদেরকে নিষিদ্ধ করেছে, মালয়েশিয়া তাদেরকে নিষিদ্ধ করেছে। এই ইস্কনের প্রধান বাংলাদেশের যিনি দায়িত্ব, ওর নাম হচ্ছে চিন্ময় দাস। চিন্ময় দাস, কি নাম? চিন্ময় দাস। এই চিন্ময় দাস হচ্ছে চরিত্রহীন। এদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের বিরুদ্ধে মানুষের জমি দখল করার অভিযোগ আছে। নাউজুবিল্লাহ বলেন। এদের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ আছে। সুতরাং বাংলাদেশে কখনো এরা শান্তি বয়ে আনতে পারে না। বাংলাদেশে এরা দাঙ্গা সৃষ্টি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশ এমন দেশ, এদেশে হিন্দু বৌদ্ধ নাসারা সবাই একসাথে থাকবে। আমরা মুসলমান, আমরা কখনো হিন্দুদের গায়ে হাত দেই না। আমরা দেই? আমরা তাদেরকে কতটা সম্মান করি। আল্লাহ কোরআনে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া, তাদের দিন তাদের কাছে, আমাদের দিন আমার কাছে। তাহলে আমরা তো বাংলাদেশে কোনো হিন্দুকে জবাই করলাম না। জোরে কোন ঠিক কিনা? আমরা যদি রাস্তায় বের হই, যদি আমরা আন্দোলন তৈরি করি দুর্বার গতিতে, তাহলে এদেশের জমিনে আলেমরা যদি একবার বের হয়, ওই নাস্তিক্যবাদীরা পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমাদেরকে এইভাবে প্রতিদান দিচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, আজকে আমরা এমন এক যুগ সন্ধিক্ষণে এসেছি, আমরা মুসলমান হয়েও আমাদের ভেতরে একটা কষ্ট, হাহাকার, নিদারুণ কষ্ট। তামাম বিশ্বে আজকে মুসলমান শান্তিতে নাই। কথা বলেন আছে বাবা? শান্তিতে নাই। আপনি মনে করছেন আমি শান্তিতে আছি? আপনি গিয়ে দেখেন মায়ানমারে কত মুসলমান রক্ত ঝরালো, মায়ের সামনে মেয়ের ইজ্জতকে বিলিয়ে দিতে হলো। আফগানিস্তানে মুসলমানদের তাজা রক্তকে বিলীন করে দিতে হলো।
চীনে উইঘুর মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদেরকে এই ইসরায়েলের বাচ্চারা, ইহুদির বাচ্চারা বোমা মেরে হাজার হাজার ফিলিস্তিনিবাসীকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদিরা এরা রসুলের যুগেও এরা ছিল রসুল্লাহ দুশ্মন। আমার নবীকে এরা সারাটা জীবন জ্বালিয়েছে, মৃত্যুর পরেও ওরা আমার নবীকে জ্বালানোর চেষ্টা করেছিল। সম্মানিত হাজিরিন, আজকে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে এসেছি, আমরা নবীর শানে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর, মায়ার সাগর। নবীজি, আপনি রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। তামাম বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ নাজিল করা হয়েছে। আমার রাসূলুল্লাহ হলেন বরকত, আমার নবীজি হলেন রহমত, আমার দয়ার নবী, মায়ার নবী। তার শোনে একটা কালেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? কালেমা দেয় নাই? দিয়েছেন। আমার নবীজি হলেন রহমত, দয়ার নবী, মায়ার নবী। কেমন দয়ার নবী, মায়ার নবী? সম্মানিত ভাইয়ের আমার, আমরা যারা নবীর উম্মত, আমার নবীজি বলেছে, আমার উম্মতকে ছাড়া আমি নবীজি জান্নাতে যাব না। উম্মত ছাড়া নবীজি। এই বাচ্চারা ওঠাউঠি করতেছ কেন? তাড়াতাড়ি চলে যাও। চলে গেলে চলে যাক, বাচ্চারা মাদ্রাসায় পড়ে, চলে গেলে যাও যাও। কিন্তু আপনারা উঠবেন না, শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা? কারা কারা থাকবেন? আমাকে একটু ওয়াদা করেন তো যে হুজুর আপনার শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। কারা 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 থাকবেন? হাত উঠায় বলেন। আপনারা আছেন যতক্ষণ আমার ওয়াজও আছে ততক্ষণ। তাহলে আমার নবী দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, এই নবী সারা বিশ্বের রহমত, তামাম বিশ্বের রহমত হচ্ছেন আমার নবীজি। সম্মানিত ভাইয়েরা আমার, এই নবীজির শানে আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীজির মধ্যে আছে উত্তম আদর্শ। নবীজি আমাদেরকে শিখিয়েছেন কেমনে ঘুমাতে হবে, কেমনে খাইতে হবে, কেমনে জীবন পরিচালনা করতে হবে। আমার নবীজি সব কিছু বাতলিয়ে দিয়েছে আমাদেরকে এই কোরআনের মাঝে। আল্লাহ পাক তামাম বিশ্ববাসীর জন্য বিশ্ব নবীকে রহমত শরীফ নাজিল করেছে। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার ছবি আর আসবে না জগতে। বলেন, দয়ার নবী, মায়ার ছবি আর আসবে না জগতে। 63 যার জিন্দেগি কাদিসে নবী উম্মতি, 63 যার জিন্দেগি কাদিসে নবী উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। ভাইয়েরা আমার, আমার নবীজির শানে কয়েকটা কথা বলবো। আমার নবীজি কেমন ছিলেন?
রহমতের নবী কেমন, আমার নবীজির উপরে কোরআন নাজিল হয়ে গেল। 63 বৎসরের ইতিহাস, এই ইতিহাস কিয়ামত পর্যন্ত বর্ণনা করলেও শেষ হবে না। নবীজির উপরে সংক্ষিপ্ত জীবনী, 63 বৎসরের ইতিহাস কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আমার আল্লাহ পাক নবীর উপরে দয়া করে মায়া করে 30 পারা কোরআন নাজিল করে দিলেন। সেই দয়ার নবী মায়ার নবী দুনিয়ায় আসলেন, আলোয় আলোকিত হয়ে গেল, তামাম দুনিয়াবাসী আলোয় আলোকিত হয়ে গেল। মা আমিনা বলে, নবী মুহাম্মদ আমার কোলের মধ্যে যখন আসলো তখন মনে হয় পূর্ণিমার চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। জোরে বলেন মারহাবা। মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, বলেন মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে। আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, বলেন আল্লাহ তাআলা রহমতের। নবীর প্রেমে পাগল পারা জীবন দিল হানজালা। নবীর প্রেমে পাগল পারা জীবন দিল হানজালা। গোসল করায়া দিল ফেরেশতার দলে, হায়রে গোসল করায়া দিল ফেরেশতার দলে। নবীর প্রেমের আশেকে যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের আশেকে যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দেয় ফেলে, হায়রে নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের আশেকে যারা প্রেম খেলা খেলে। জোরে বলেন মারহাবা। আলোচনা কি করা যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি কেমন নবীজি, নবীজির শানের উপরে কয়েকটা কথা শোনেন। আমার বিশ্ব নবী আল্লাহর জমিন থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে, সেদিন নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে বেহুশ হয়ে যায়। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কান্না করছেন, চোখ বয়ে বয়ে পানি পড়ছে। আমার নবীজি বলে, আয়েশা রে, যেই জামাতের জন্য আমি রাসূলুল্লাহ সারাটা জীবন দিলাম, আজকে আমি নবীজি অসুস্থ থাকার কারণে সেই মসজিদে নববীতে আমি নবীর অনুপস্থিতিতে তোমার বাবা আবু বকরের ইমামতিতে নামাজের জামাত হয়। হযরত আয়েশা বললেন, নবী গো এইটা কি আপনি কষ্ট পাচ্ছেন? নবীজি বলে, আয়েশা রে, এটা আমার কষ্ট হচ্ছে না। ও আয়েশা, এটা আমার দুঃখের পানি না, এটা আমার সুখের পানি। কিসের পানি? সুখের পানি। আয়েশাকে বলে, আয়েশা আবু বকর যখন জামাত পড়ায় তখন আমার কাছে মনে হয় কিয়ামতের আগ পর্যন্ত আমার সাহাবীরা এইভাবে জামাতে নামাজ আদায় করবে। সম্মানিত ভাইয়েরা আমার, সেই নবী দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবেন, নবী আমার আয়েশাকে বললেন, আয়েশা আমি যখন মারা যাব, আমি যেখানে মারা যাব সেইখানে আমার দাফন হয়ে যাবে রে আয়েশা, সেইখানে আমার কবর হয়ে যাবে। সাবধান সাবধান আয়েশা, আমি যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করব সেখানেই আমার কবরটা দিয়ে দেও। আমার নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শাহাদাত বরণ করলেন। নবীজি আমার ইন্তিকাল করলেন, আজও পর্যন্ত সেই ঘরই মদিনাতুর রওজা লেখা আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমার নবীজি শাহাদাত বরণ করলেন, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কে নবীর ইমামতি করবে? কে নবীর জানাজার ইমাম হবে? আমার নবীজির জানাজার ইমামের নাম আপনাদের জানা আছে? কারো কাছে কি জানা আছে? কেউ বলতে পারবেন? আমার নবীজি তার জানাজা কে পড়েছেন? কে আমার নবীর জানাজার ইমাম হয়েছে? কে নবীজির জানাজার ইমামতি করেছে?
ইতিহাস খুঁজলে পাবেন না, হাদিস খুঁজলে পাবেন না, কোরআনেও পাবেন না নবীজির জানাজা কে পড়েছে। আমার ভাইয়েরা, নবীজি শাহাদাত বরণ করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, কান্নার রোল পড়ে গেল, তামাম মদিনার বুকে কান্নার রোল পড়ে গেল। এমনকি ছোট বাচ্চা মায়ের দুধে মুখ লাগায় না, মাসি পর্যন্ত মানুষের দেহের উপরে পড়ে না। কার জন্য রে, কার জন্য দুনিয়ায় থাকবো যে মুহাম্মদ চলে গেছে, আমাদের দুনিয়ায় আর শান্তি নাই। কি নাই? শান্তি নাই। মদিনার অলিতে গলিতে শোকের মাতম বয়ে যায়। কে রে, কে রে? মদিনার বুকে নবী মুহাম্মদ নাই, মারা গেছে। নবীর প্রেমের আশেক, নবীর প্রেমে ভালোবাসায় মাতোয়ারা হয়ে সন্তানেরা কান্না করে হাউমাউ করে, বাবা কান্না করে হাউমাউ করে, মা কান্না করে, চতুর্দিক থেকে কান্নার রোল পড়ে গেছে। 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত আমার নবীর লাশ পড়ে থাকে। কে জানাজার ইমামতি করবে খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর করবে, নাকি আবু বকর করবে, নাকি ওসমান করবে, নাকি নবীর জামাতা আলী নবীর জানাজার ইমামতি করবে। কে রে নবীর জানাজার ইমামতি করবে? কেউ সাহস পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু আমার নবী হলেন মুরসালিন, আমার নবী কি? আমার নবী ইমামুল মুরসালিন, সকল ইমামদের ইমাম। আমার নবী যদি ইমাম হয়, নবীর উপরে ইমামতি করার কি সাহস আছে? কারো আছে? হযরতে আবু বকর নবীর সিনা বরাবর দাঁড়িয়ে জানাজা আদায় করে দেয়। আবু বকর সিনা বরাবর দাঁড়িয়ে জানাজা আদায় করে। ওমর সিনা বরাবর দাঁড়িয়ে জানাজা আদায় করে। আলী সিনা বরাবর দাঁড়িয়ে একা একা জানাজা পড়ে। কেউ জানাজার ইমামতি করার সাহস পায় না। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজিকে কবরস্থ করা হলো। নবীজি এবার শায়িত থাকলেন মদিনা শরীফে। জোরে কথা বলেন, আমার নবীজি কোথায় আছেন? মদিনা শরীফে নবীজি আছেন। মদিনা শরীফে রওজাতুল মিনারার ভিতরে আমার নবীজি শায়িত আছে। এমন একটা সময় নবীজিকে কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। রওজাতুল মদিনা, মদিনা জান্নাতের বাগানের মধ্যে আমার নবীজি এখনো শুয়ে শুয়ে উম্মতের লাগি এখনো নবী শুয়ে শুয়ে কান্না করে। ওয়ালা তাকুলু লিমাই ইকুতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল্লা হায়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বললেন, যারা আল্লাহ রাস্তায় জীবন দেয়, শাহাদাত বরণ করে, ওদেরকে মৃত্যু বলো না। ওরা জীবিত তোমাদের মতো খায়, তোমাদের মতো পড়ে, তোমরা সেটা উপলব্ধি করতে পারো না। কথাটা কার? আল্লাহ। আমার নবীজি কবরের মধ্যে চলে গেলেন। নবীজি যখন জীবিত থাকলেন তখন ইহুদির বাচ্চারা নবীকে জ্বালিয়েছেন। এবার নবীজি যখন মারা গেল, বাদশাহ নুরুদ্দিন, ইরাকের বাদশার নাম, জোরে বলেন কিসের বাদশার নাম? ইরাকের বাদশার নাম বাদশাহ নুরুদ্দিন। ফজরের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একদিনও তাহাজ্জুদের নামাজ মিস করে না। ও মুসলমান ভাইয়ারা রে, তাহাজ্জুদের নামাজ এমন একটা বরকতের নামাজ। আপনারা কি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়েছেন? যারা আছে, কারা কারা পড়েছেন একটু হাতটা উঠায়া দেখতে চাই। আল্লাহু আকবার। জীবনে সবার সাধনা তাহাজ্জুদের নামাজ আদায় করব। বাদশাহ নুরুদ্দিন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন বাদশাহ নুরুদ্দিনের সঙ্গে স্বপ্নের ভেতরে দেখা দিয়েছে। জোরে বলেন মারহাবা। জোরে কথা বলেন না কে? জোরে বলেন মারহাবা। বাদশাহ নুরুদ্দিন স্বপ্নের ভেতরে দেখে নবীজি দেখা দিয়েছেন।
এবার বাদশাহ নুরুদ্দিন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন দেখা দিলেন আমাকে? আবার নবীজি বলে, বাদশাহ নুরুদ্দিন দুইটা লোকের ছবি দেখালেন। জোরে বলেন কয়টা লোক? দুইটা ইহুদির ছবি দেখায়া বললেন, ও নুরুদ্দিন, এই দুইটা লোকের কারণে আমি মদিনা শরীফে শান্তিতে ঘুমাতে পারি না। শান্তিতে ঘুমাতে পারে না। এবার বাদশাহ নুরুদ্দিন চিন্তায় পড়ে গেলেন। যখন ঘুমটা ভেঙে গেল, কেন রে, কি জন্য আমি এই স্বপ্নটা দেখলাম? কেন আমি এই স্বপ্ন দেখলাম? একবার মনে হয় নবীজিকে স্বপ্নে দেখলাম, আবার মনে হয় নবীজিকে আসলে কি স্বপ্নে দেখলাম নাকি কাকে দেখলাম? নিজের মনের রাজ্যের ভিতরে ঘোরপাক খাচ্ছে, আমি আসলে নবীকে স্বপ্ন দেখলাম নাকি কি করলাম ভাবতে পারে না। এমন সময় বাদশাহ নুরুদ্দিন আবার ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমিয়ে গেলেন, বাদশাহ নুরুদ্দিন দেখে আবার ঘুমের ভেতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা দিয়েছে। কে দেখা দিয়েছে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা দিয়েছে। বাদশাহ নুরুদ্দিন এবার আবার নবীজিকে দেখলেন। দেখে আকাশের মাঝে দুইজন লোকের চেহারা দেখায়। দুইজন হলো ইহুদি, তাদের চক্ষু দুইটা নীল, গাগুলো টস টস করে রক্তের মতন, গায়ে ঠোকা মারলে যেন রক্তটা পড়ে যাবে, এত সুন্দর সুদর্শন চেহারা, নীল চক্ষু বিশিষ্ট দুইজন লোককে দেখলেন। আবার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা লোক আপনার সঙ্গে কি করেছে? আবার নবীজি বলে, বাদশাহ নুরুদ্দিন রে, এই দুইটা লোক মদিনা শরীফে আমি নবীজিকে শান্তিতে ঘুমাতে দেয় না। আবার নবীজির এই স্বপ্ন দেখার পর বাদশাহ নুরুদ্দিন ঘুম থেকে জাগিয়ে উঠলেন। হাউমাউ করে কান্না করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, ওযু করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর কাছে কায়মনে বাক্যে ধীর মনোবল নিয়ে দোয়া করলেন, আল্লাহ আমি কি নবীজিকে স্বপ্ন দেখলাম নাকি কি দেখলাম? চিন্তার গভীর রাজ্যে পড়ে গেল। এবার বাদশাহ নুরুদ্দিন নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলেন। তৃতীয়বার যখন বাদশাহ নুরুদ্দিন ঘুমিয়ে গেলেন, এবার বাদশাহ নুরুদ্দিন দেখে তৃতীয়বার স্বপ্নের মাঝে আবার নবীজি এসে বলে, বাদশাহ নুরুদ্দিন রে, এখনো কেন তোমার ঘুম ভাঙে না? আমি নবীজি শান্তিতে থাকতে পারি না। এবার বাদশাহ নুরুদ্দিন ঘুম থেকে উঠে পড়লেন। উঠে পড়ার পর তার প্রধানমন্ত্রী হিলাল উদ্দিনের কাছে চলে গেলেন, জিজ্ঞাসা করলেন কি করা যায়। কয়, হুজুর আপনি আর দেরি করেন না, আপনি ইরাক থেকে সশস্ত্র বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করেন। সুবহানাল্লাহ বলেন। ও সম্মানিত ভাইয়ের আমার, নবীজির শানে কিছুক্ষণ কথা বলবো, যেই নবী আপনার আমার জান্নাতের সুপারিশ করবে। জোরে কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে সর্বপ্রথম জান্নাতের চাবি দিবেন, যেই নবী হচ্ছেন জান্নাতের সর্দার। জোরে কোন ঠিক কিনা? যেই নবী হলেন মুরসালিন, যেই নবী আল্লাহর সঙ্গে মিরাজ করে আল্লাহর সঙ্গে দেখা করে এসেছে। আমার ভাইয়েরা, এবার বাদশাহ নুরুদ্দিন 1 নয় 2 নয় 16,000 সশস্ত্র বাহিনী নিয়ে মদিনাতে ঘোড়া নিয়ে রওনা হলেন। 17 দিনের পথ অতিক্রম করলেন। কতদিন? 17 দিন। এই 17 দিন পথ অতিক্রম করার পর বাদশাহ নুরুদ্দিন তার অশ্ব বাহিনী নিয়ে, সশস্ত্র বাহিনী নিয়ে মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর তার যত সৈন্য বাহিনী ছিল, এই সৈন্য বাহিনী সবগুলোকে বাদশাহ নুরুদ্দিন আদেশ দিলেন, তোমরা গোসল করো। গোসল করার পর বাদশাহ নুরুদ্দিন সব সৈন্য বাহিনীকে বললেন, তোমরা 2 রাকাত নফল নামাজ আদায় করো। কি আদায় করবে? 2 রাকাত নফল নামাজ আদায় করো। বাদশাহ নুরুদ্দিন মদিনার বুকে মসজিদে নববীতে উঠে
আবার নবীর আশেক বাদশাহ নুরুদ্দিন জাঙ্কি এবার খুতবা তোলা হুকাম দিলেন, মদিনাবাসীকে খুতবা দিয়ে জানালেন আমি মদিনায় এসেছি। আর তার সশস্ত্র বাহিনীকে বলে দিল আজকে মদিনার ভেতর থেকে বাহিরে কোনো লোক যেতে পারবে না, বাহিরে থেকে কোনো লোক এসে মদিনায় ঢুকতে পারবে, কিন্তু মদিনা থেকে একজনও বাহিরে বের হতে পারবে। আদেশ হয়ে গেল। এবার বাদশাহ নুরুদ্দিন মদিনাবাসীকে সবাইকে দাওয়াত করলেন, ভোজন প্রীতির আয়োজন করলেন। ও মদিনাবাসী, আমি ইরাক থেকে এসেছি, আমার নাম বাদশাহ নুরুদ্দিন জাঙ্কি, আমি নবীর প্রেমের একজন আশেক, আমি ইরাকের বাদশাহ নুরুদ্দিন। কেন গো বাদশাহ নুরুদ্দিন, আপনি কেন এসেছেন, কি হয়েছে আপনার? বাদশাহ নুরুদ্দিন বলে আমি নবীর প্রেমের আশেক হইয়া, নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আমি ইরাকে থাকতে পারি নাই, আমি এই মদিনার বুকে চলে আসলাম। লোকজন বলল হুজুর কি জন্য এসেছেন? বলে আপনাদেরকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াতে চায়, মদিনার যত লোক আছে সবাইকে এই দাওয়াতে উপস্থিত থাকতে হবে। দাওয়াতের মধ্যে উপস্থিত থাকতে হবে। বাদশাহ নুরুদ্দিন আবার সবাইকে দাওয়াত দিল, হাজার হাজার লোক দাওয়াতে উপস্থিত হয়ে গেল। বাদশাহ নুরুদ্দিন বলে আমি নিজ হাতে খাওয়াবো, নিজ হাতে খাবার দিচ্ছে। আবার নবীজি স্বপ্নের মাঝে যে দুইজন লোক দেখিয়েছেন, ওই দুইজন লোককে বাদশাহ নুরুদ্দিন টের পায় না। ওই দুইজন লোকের চেহারা বাদশাহ নুরুদ্দিনের সামনে পড়ে না। কই গেল রে ওই দুইজন লোক যাকে আমার নবীজি ঘুমের মধ্যে দেখালেন, যিনি নাকি আমার নবীর সাথে অত্যাচার করে? বাদশাহ নুরুদ্দিন এবার অনেক খোঁজাখুঁজি করলেন, ওই দুইটা লোককে পেলেন না। না পেয়ে সবাই ভোজ আয়োজনও শেষ হয়ে গেল। সব লোককে বলল সবাইকে দাওয়াতে অ্যাটেন্ড করেছে। মদিনাবাসী বলে বাদশাহ নুরুদ্দিন সবাই অ্যাটেন্ড করেছে, কেউ আর বাকি নাই। বাদশাহ নুরুদ্দিন বলে আমার মনে হয় আরো লোক বাকি আছে, তার কারণ মনে মনে যে দুইটা লোক রে খোঁজে, ওই দুইটা লোক রে বাদশাহ নুরুদ্দিন পায় না। পাইছে? পায় নাই। এবার সবাই বলে হুজুর মদিনার অলিতে গলিতে কেউ নাই দাওয়াতে উপস্থিত হওয়ার জন্য, সবাই আপনার দাওয়াতে উপস্থিত হয়েছে। এবার বাদশাহ নুরুদ্দিন বলে না না, আরো লোক আছে, তাড়াতাড়ি চিরুনি অভিযান চালাও। চিরুনি অভিযান করে মদিনার অলিতে গলিতে চেয়ে থেকে দেখো কোথাও কোনো লোক আছে কিনা যে আমার দাওয়াতে এখনো আসে নাই। একজন লোক দাঁড়িয়ে বলে বাদশাহ নুরুদ্দিন আমি মদিনা শরীফ নবীজির রওজার পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে বসে বসে দুইজন লোক আল্লাহর ইবাদত করে। ওই দুইজন লোক খুব ভালো লোক, বাহিরে বের হয় না, মানুষজনের সাথে তেমন কথাবার্তা বলে না, বিশাল বিশাল জুব্বা, বড় বড় দাড়ি, দান খয়রাত করে, ইবাদতে মশগুল থাকে, সারাদিন কোরআন তিলাওয়াত করে, রাতের বেলায় নবীজির কবরে গিয়ে দোয়া পড়ে। নবীর প্রেমের আশেক, সবাই তাদেরকে ভালোবাসে। কেউ খাবার দিলে তারা মানুষের খাবার গ্রহণ করে না। এই দুইটা লোক খুবই ভালো, তারা মানুষের দাওয়াতও গ্রহণ করে না। ওই দুইটা লোকই আপনার দাওয়াত গ্রহণ করে না। আলোচনা কি একটু করব কি? সম্মানিত ভাইয়েরা, এবার বাদশাহ নুরুদ্দিন সশরীরে চলে গেলেন। যাওয়ার পর দেখে তারা একটা ঘরের মধ্যে বাসা বেঁধেছে। তাদের চেহারার দিকে যখন বাদশাহ নুরুদ্দিন তাকানোর পর নবীজি স্বপ্নের মাঝে যে দুইটা লোককে দেখেছেন, ওই দুইটা লোকের ছবি যেন তার চোখে ধরা পড়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার বাদশাহ নুরুদ্দিন চোখের সামনে টলমল করছে নীল চক্ষু বিশিষ্ট এই দুইটা লোক। বাদশাহ নুরুদ্দিন পেয়ে গেছে, কিন্তু এরাই যে নবীর সাথে বেয়াদবি করে, এরাই যে নবীর লাশ চুরি করার জন্য এসেছে, তা কি করে প্রমাণ করা যায়? এই কবর খনন করে
হজবত পালন করার জন্য এসেছি। বলে তোমরা কেন বাহিরে বের হও না? আর কতদিন ধরে আসো? বলে 3 বছর যাবত। জোরে বলেন কয় বছর? 3 বছর যাবত আমরা এখানে বসে বসে থাকি। এবার বাদশাহ নুরউদ্দিন বলল তোমরা কেন এসেছো? বলে হজ করার জন্য। ইউরোপে কেন ফিরে যাও নাই? বলে হজ করার জন্য এসে নবীর প্রেমের আশেক হইয়া নবীর রওজা জিয়ারত করতে করতে নবীর প্রেমে পাগল হয়ে গেলাম। মনে হলো আর বাকি জীবনটা ইউরোপে কাটাবো না, মদিনা শরীফে কাটিয়ে দেব। তাই নবীজির ভালোবাসায় মদিনায় থেকে গেলাম। কিন্তু এরা কি? ইহুদি। এরা কি? ইহুদি। এরা নবীজির লাশ চুরি করার জন্য আসছে, কোনো আলামত নাই। এবার বাদশাহ নুরউদ্দিন বলে তোমরা যে এখানে এসেছো কতদিন থাকবা? বলে আমরা জীবনের শেষ সময়টুকু এখানে কাটিয়ে দিব। ছল চাতুরি করল। এবার বাদশাহ নুরউদ্দিন দেখে তাদের নামাজ পড়ার জন্য সুন্দর যায় নামাজ মসজিদের ভিতরে রেডি করে রেখেছে। বাদশাহ নুরউদ্দিন তার বাহিনীদেরকে বলল যায় নামাজটা উঠাও। যায় নামাজ যখন উঠানো হলো, দেখে যায় নামাজের নিচে একটা চাটাই বোনানো দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চাটাই উঠাও। চাটাই উঠানো হলো, দেখা গেল বিশাল একটা পাথর। বাদশাহ নুরউদ্দিন বলে পাথরটা উঠাও। এবার পাথরটা উঠানো হলো। পাথর উঠানোর পরে দেখে কি আশ্চর্য, জায়নামাজের উপরে কোরআন। ইহুদির বাচ্চারা কোরআন পড়ে আর জায়নামাজ ফেলে রেখেছে। আর ওই জায়নামাজের নিচে চাটাই বিছানো। চাটাইয়ের নিচে বিশাল একটা পাথর। পাথর উঠানোর পরে দেখে বিশাল একটা গর্ত, সুড়ঙ্গ। ওই সুড়ঙ্গর পথ দিয়ে ওরা আমার নবীর লাশ চুরি করতে চায়। এবার বাদশাহ নুরউদ্দিন ওদেরকে বললেন সত্যি করে বলো কোথায় থেকে এসেছো, কি হয়েছে? এবার ওরা সত্যি কথা বলল। বাদশাহ নুরউদ্দিন ইউরোপের কিছু ইহুদি আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে অনেক টাকা পয়সা দিয়ে মদিনায় পাঠিয়েছেন। কি গো তোমার উদ্দেশ্য? এবার 2 জন ইহুদি বলে বাদশাহ নুরউদ্দিন আমাদের উদ্দেশ্য মদিনা শরীফ থেকে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মরুর দুলালি মা আমিনার নয়নমণি নবী কুলের শিরোমণি আহম্মদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবীজির লাশটা চুরি করে ইউরোপে নিয়ে যাব। ইউরোপের ব্যবসা জমজমাট হয়ে যাবে, মদিনায় লোকজন আর আসবে না। ইহুদিদের আমি চক্রান্ত নিয়ে এখানে এসেছি, আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছে। ওই টাকা পয়সা থেকে আমরা খাই আর ওই টাকা পয়সা মানুষকেও দান করি। আমরা সুফি বেশে থাকি, কেউ যাতে মনে করে না আমরা নবীর লাশ চুরিকারী ইহুদি। ওদের প্ল্যান কি ঠিক আছে? ওরে ওরে এমন প্ল্যান করেছে আমার নবীজির লাশ নিয়ে যাবে। এবার বাদশাহ নুরউদ্দিন বলে তাড়াতাড়ি বলো তোমরা যে আমার নবীজির লাশ চুরি করার জন্য এসেছো, আমার নবীজি শানে বরকত বলো কি দেখলাম? এবার এই 2 জন ইহুদি বলে বাদশাহ নুরউদ্দিন আমরা 3 বছর যাবত মাটি খনন করি। আমরা মাটি খনন করার পর আমরা মুজার ভেতরে মাটিগুলো নিয়ে ওই মাটিগুলো মদিনা শরীফ থেকে অন্য জায়গায় ফেলে দিয়ে আসি। অন্য জায়গা থেকে ফেলে দিয়েছে আবার মদিনা শরীফে আসি। বাদশাহ নুরউদ্দিন বলল আমার নবীজির শানে কোনো মুজিজা কি তোমরা দেখো নাই? এবার 2 জন ইহুদি বলে আমরা যতই নবীজির লাশ মুবারকের কাছে গেলাম আর মাত্র সময় লাগবে 3 দিন, তাহলে এই নবীজির লাশটা আমরা চুরি করতে পারবো। সময় লাগবে কয় দিন? জোরে কথা বলেন, সময় লাগবে কয় দিন? 3 দিন সময় লাগবে। বাদশাহ নুরউদ্দিন বলে 3 দিনের ভিতরে তোমরা কি দেখলা গো? এবার 2 জন ইহুদি বলে বাদশাহ নুরউদ্দিন আমরা যখন নবীজির লাশ মুবারকের কাছে যাব তখন আমরা দেখতে পেলাম মাটিগুলো থরথর করে কেঁপে ওঠে। মাটিগুলো এমন ভাবে কেঁপে ওঠে যেন ভূমিকম্পন শুরু হয়েছে। গত 3-4 দিন ধরে আমরা এক মুঠো মাটিও আর খনন করতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশাহ নুরউদ্দিন
নুরুদ্দিন ওদেরকে ধরে ফেললেন, হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগা দিলেন, পায়ের মধ্যে রশি লাগায় দিলেন। এবার নবী ওই মসজিদ থেকে ওই ইহুদির বাচ্চা দুইজনকে বের করে বিশাল একটা মঞ্চ করা হলো। ওই মঞ্চের উপরে দুইজন ইহুদিকে রাখা হলো। এবার আগুন জ্বালালো আর মদিনাবাসীকে তাদের চক্রান্তের বিষয়ে বলার পরে মদিনাবাসী যার পর নাই বিস্মিত হলো, হতবাক হয়ে গেল। তারা সবার সামনে বাদশাহ নুরুদ্দিন এই দুইজন ইহুদি যাতে সাহস না পায়, আর যাতে কেউ সাহস না পায় নবীজির লাশ চুরি করার জন্য, এই জন্য দুইজনকে ধরে আগুন জ্বালায়া ইতিহাস লেখে 11 দিন পর্যন্ত আগুন জ্বালালো। এই দুইজন ইহুদিকে পুড়িয়ে ভস্ম করে মেরে ফেলে দেওয়া হলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইজন ইহুদিকে মেরে ফেলে দেওয়া হলো। এবার বাদশাহ নুরুদ্দিন মারা গেল। নবীর প্রেমের আশেক নবীজির পাশে বাদশাহ নুরুদ্দিন জাঙ্কির কবর দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সুপারিশ পাইলে নবীজির লাশ মুবারক চুরি করার জন্য এসেছিল। দুইজনকে মেরে ফেলে দেওয়ার পর বাদশাহ নুরুদ্দিন এবার 1 নয় 2 নয় 1100 মন সীসা গলে নবীজির কবর মোবারকের 40 ফুট প্রাচীর করে দিয়েছে। আর কেউ নবীজির লাশ চুরি করতে পারবে না। শোনো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। দয়ার নবী জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। কেমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, তারপরও কত মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনার আমার সুপারিশ কে করবে কথা বলেন? আপনার আমার সুপারিশ কে করবে? বাবার কথা বলেন না কেন? আপনার আমার সুপারিশ কে করবে কথা বলেন তো? বিশ্বনবীর নাম মুহাম্মাদুর কেরামিন কাতিবিন রোজ হাসরের দিন, কেরামিন কাতিবিন রোজ হাসরের দিন। মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এই গান যারা ল্যাংটা বাবা তারা বানাইছে। বাংলাদেশে তো বাবার অভাব নেই। আমিও ভার্সিটির মাল, আমিও কম খাচ্চর না, আমিও ল্যাংটা বাবা। ওরা যদি এইরকম গান বানাইতে পারে তাহলে আমিও একটা গান বানাইছি, শুনবেননি? শুনবেন আপনারা? কেরাবিন কাতিবিন রোজ হাসরের দিন, তোদের দরবারে যদি করে অভিযোগ, জুতা মারে বলবে তোরা জাহান্নামে ঢোক। কথা কোন ঠিক কিনা?
জুতা মারে বলবে তোরা জাহান্নামে ঢোক। কেরামিন কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মোহাম্মদের লোক। ঠিক কিনা? খাজা বাবা, এই খাজা বাবার অনুসারী, ভণ্ড বাবা, ল্যাংটা বাবার অনুসারী বাংলার জমিনে আছে না নাই? এরা বলে সন্তান যদি চাওয়ার দরকার হয় তাহলে বাবার দরবারে গিয়ে সন্তান চাও। বাবার দরবারে সন্তান চাইলে সন্তান দিতে পারবে। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, সন্তান দেওয়ার মালিক। এমনকি কোন নবীও সন্তান দিতে পারে না, পারবে না। কেননা আমার নবী জাকারিয়া আলাইহিস সালামের 80 বৎসর হয়ে গেল, সন্তান নাই। আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ একটা সন্তান দেন। আল্লাহ জাকারিয়া নবীকে এমন একটা সন্তান দিয়ে দিলেন যে সন্তানের নাম হলো ইয়াহিয়া আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দাউদ নবীর সন্তান নাই, একটা সন্তান দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, যাদের সন্তান নাই তারা দোয়া পড়বেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এগুলো তো ভালো লাগবে না, এগুলো ওয়াজ ভালো লাগবে না। ভালো লাগবে কি জানেন? কয় তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ঠিক না? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না রিপ্লাই। ভিডিও ফোনে বলবা কথা, ক্যামেরা তার তো নাই রে, ক্যামেরা তার তো নাই। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আবার কিছু কিছু যুবক বুঝছেন, এই মোবাইল দেখতেছেন না, এই মোবাইলের নাম হচ্ছে ঠেলাঠেলির মোবাইল। কিসের মোবাইল? ঠেলাঠেলির মোবাইল। এই ঠেলাঠেলির মোবাইল ঠেলতে ঠেলতে গান আসলো একটা, কি গান জানেন? বউ না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাত কাটে, ও যার বউ নাই ঘরে সেই জানে। কথা কোন ঠিক কিনা? ও যার বউ নাই ঘরে সেই জানে। জামাই না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাত কাটে, ও যার জামাই নাই ঘরে সেই জানে। দাদা বিয়া এবার কইরা দে। যারা যুবক ছেলেবেলা আছে ওদেরকে বলে যায় দাদা বলো, দাদা যেন বিয়ে পড়ায় দেয়। কেন? অবৈধ সম্পর্কর চাইতে, অপরের একটা মেয়ের দিকে তাকানোর চাইতে বিয়ে করে হালাল সম্পর্ক করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই হালালের ভিতরে বরকত আছে। কি আছে? বরকত আছে। আর হারামের ভিতরে কি নাই? বরকত নাই। সম্মানিত হাজিরিন, আমার নবীজির শানে সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলে যাই। আমার কথার জবাব দিবেন আপনারা। বলেন তো কোন নবীর পরে আর কোন নবী নাই? কথা বলেন, কোন নবীর পরে নবী নাই? আমার ভাইয়েরা, যারা নবীর আশেক হবে, যারা নবীর দেওয়ানা হবে, তাদেরকে 5টা কাজ করতে হবে। জোরে বলেন, কয়টা কাজ?
এই 5টা কাজ করলে নবীরা শেখরা জান্নাতে যাবে। নবীজি রওজা শরীফে শুয়ে শুয়ে আপনার জন্য কাঁদে। কাল হাসরের ময়দানে নবীজি দুহাত উঠায়া বলবে, ওরে আমার উম্মত রে, আয় আয় আমার বুকে আয়। বুকের মধ্যে নিয়ে নবীজি জান্নাতে চলে যাবে। 5টি কাজের ভেতরে 1 নম্বর কাজ, আপনার আমার জীবন ইসলামিক আদর্শে চালাতে হবে, ইসলামিক আন্দোলন করতে হবে। প্রয়োজন অনুপাতে ইসলামের জন্য, কোরআনের জন্য আপনার আমার জীবনের তাজা রক্ত ঢেলে দেওয়ার দরকার আছে না নাই? রহমাতুল্লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশেকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কি না? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ খুশি হয়ে নাম রাখিলেন হাবিবে রসুল। ওই নবীকে দুঃখ দিলে, ওই নবীকে কষ্ট দিলে থাকিবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশেকে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। 1 নয় 2 নয় 27টা যুদ্ধ পরিচালনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি উহুদের ময়দানে দান দান মোবারক ইসলামের জন্য শহীদ করে দিয়েছেন। আমার নবীজি তায়েফের ময়দানে মাথার রক্ত ফেলে দিয়েছে। আমার নবীজির মোজাগুলো জুতার মধ্যে আটকে যায়। আল্লাহ পাকের আকাশের ফেরেশতারা কান্না করে, আকাশ বাতাস মুখরিত হয়ে যায়, জমিনটা থরথর করে কাঁপে। আকাশের ফেরেশতারা কাঁদে। আল্লাহ বলে, ফেরেশতারে কেন কাঁদো, কি হয়েছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন যেই নবীকে সৃষ্টি করলেন আপনার হাবিবুল্লাহ, আদম নবীকে তৈরি করে দিলেন আদম সফিউল্লাহ, মুসা নবীকে সৃষ্টি করলেন মুসা কালিমুল্লাহ, ঈসা নবীকে তৈরি করলেন ঈসা রুহুল্লাহ, ইয়া রাসূল ইয়া রব্বুল আলামিন নূহ নবীকে তৈরি করে দিলেন নূহুল্লাহ, আবার ইব্রাহিম খলিলুল্লাহকে তৈরি করে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ গো, আপনি মুহাম্মদকে সৃষ্টি করার পর দিলেন হাবিবুল্লাহ। ফেরেশতারা কান্না করে, আমার নবীজির জুতা আমার নবীজির পা মোবারক জুতার মধ্য থেকে বের হয় না, রক্তগুলো জমাট বেঁধে যায়। ফেরেশতারা কান্না করে, হু হু করে, জমিন আকাশ বাতাস কান্না করে, জমিনটা কান্না করে, আকাশ কান্না করে, নবীর বিরহ বেদনায়, নবীজির কষ্টে ফেরেশতারা কান্না করে। আল্লাহ বলে, ফেরেশতা জিবরাইল রে, কেন কান্না করিস, কি হয়েছে? জিবরাইল বলে, রব্বুল আলামিন আমার নবীজিকে যারা মেরেছে, আমার নবীকে যে যারা রক্তাক্ত করেছে, তাদের বিচার জমিনের ভিতরে করো গো আল্লাহ। তায়েফের জমিনটাকে তাদের জন্য উল্টায় দাও। আমার আল্লাহ পাক জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমার দোস্ত মুহাম্মদের কাছ থেকে অনুমতি নাও, আমার নবী কি চায় তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেই। জিবরাইল আমিন নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কষ্ট আমার আর সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা ফেটে রক্ত ঝরঝর করে পড়ে যায় নবী গো, আপনার গায়ে রক্ত মাখা, জমিনে রক্ত মাখা, আপনার মুজা রক্ত মাখা নবী গো, আপনি এখন আল্লাহর দরবারে একবার দোয়া করেন, আমি জিবরাইল তায়েফের বাসীকে, আমি তায়েফের জমিনকে উল্টায়া দেব। আমার নবীজি বলে, ও জিবরাইল,
কখনই না, কখনই না। আবার উম্মতদের কখনো ধ্বংস করা যাবে না। আল্লাহর কাছে আমার নবীজি দোয়া করে দিলেন, আয় আল্লাহ তাআলা আমার এই তায়েফবাসীকে ক্ষমা করে দাও, ওরা বোঝে না। ইয়া রব্বুল আলামিন, তায়েফবাসীকে যদি তুমি ধ্বংস করে দাও, কে দিনের প্রচার করবে? আল্লাহ গো তাদেরকে ধ্বংস করবেন না। আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর ইসলামিক আন্দোলন করতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারিমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যবসা করলে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন। আপনি আমি এমন একটা ব্যবসা করব যে ব্যবসা করলে জাহান্নামের আগুন আপনার আমার উপরে হারাম করে দেবে। নবীজি বলে, আল্লাহ ব্যবসাটা কি? আল্লাহ বলে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ব্যবসাটা হচ্ছে তোমরা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে বিলিয়ে দিবা। 1 নম্বর কাজ হচ্ছে ইসলামিক আন্দোলন করা। 2 নম্বর কাজ হচ্ছে নবীজির আদর্শ মোতাবেক আপনার আমার জীবন পরিচালনা করা। 1 নম্বর ইসলামিক আন্দোলন আপনাকে করতে হবে। আপনার জীবনে কোনো না কোনো ইসলামিক আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আপনি যদি আন্দোলন না করেন, নবীজি মক্কা থেকে মদিনায় গিয়ে 10টি বৎসর থাকলেন, মক্কার জমিনে 13টি বৎসর থেকে নবীজি মাথার রক্ত ঝরিয়েছেন, আমার নবীজি দিনের জন্য কষ্ট করেছেন, আমার নবীজি পাথর খেয়েছেন। আপনাকে আমাকে নবীর রাস্তায়, নবীর জন্য, দিনের জন্য, কোরআনের জন্য মার খাওয়ার জীবন দেওয়ার দরকার আছে না নাই? তাহলে 2 নম্বর নবীজির আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। নবীজির আদর্শ মোতাবেক আপনি আমি যদি জীবন পরিচালনা করতে চাই, আমার নবীজি যা যা বলেছেন তা তা করতে হবে। আমার নবীজি বলেছেন এই সুন্নাত দাড়ি রাখতে হবে, এই দাড়িটা আর মুন্ডন করা যাবে। নবীজির সুন্নাত দাড়ি মোবারক মুন্ডন করা যাবে না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, চগলখুরি করা যাবে না, ল্যাংটা ছবি মোবাইলের মাঝে দেখা যাবে না, ডিশ এন্টেনা দেখা যাবে না, ছবি দেখা যাবে না, নাটক দেখা যাবে না, অপরের মাইয়াটার দিকে চোখ দিয়ে তাকিয়ে থেকে জিনার গুনাহ করা যাবে না। কয় রাস্তা দিয়ে যায় রে ওরা, রাস্তা দিয়ে যায়, পরের যুবতী মাইয়া দেখে কুতকুতায়া যায়, যুবক কুতকুতায়া যায়। ঠিক কি না? কয় 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ গায়ে দিয়ে একে বেকে যায়। 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়। কথা কন ঠিক কিনা? সুমসাম হয়ে আছে রে, কোনো কথাই নাই। ভাত খাননি? কথার তো জোর নাই আপনাদের। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর নবীজির সিরাত দিয়ে জীবন পরিচালনা করতে হবে। 3 নম্বর জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। 4 নম্বর ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে। 5 নম্বর নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে। আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। বউ থাকলে বউকে নামাজের কথা বলতে হবে। বাবা মা থাকলে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। সন্তান থাকলে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে।
আমরা ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত ঘরের মধ্যে দিব না? নাই, ঘরের মধ্যে ইসলামের দাওয়াত দিব। আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর ইসলামী আন্দোলন করা, 2 নম্বর নবীজির সিরাত দিয়ে জীবন পরিচালনা করা, 3 নম্বর জামাতের সাথে নামাজ আদায় করা, 4 নম্বর প্রত্যেক সালাতের পূর্বে এবং পরে কোরআন তেলাওয়াত করা, 5 নম্বর নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। শুধু নিজে নিজে নামাজ আদায় করলে হবে না, পাড়া প্রতিবেশী, বন্ধু, আত্মীয় স্বজন সবাইকে নামাজের দাওয়াত দিতে হবে। আপনি নামাজ আদায় করেও জাহান্নামে চলে যাবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ কেন জাহান্নামে আসলাম? আল্লাহ বলবে, নিজের নামাজ তুমি নিজে আদায় করেছো, তুমি এই নামাজের দাওয়াত তুমি কাউরে দাও নাই। আমার নবীজির শানে 11টি মান মর্যাদা আল্লাহ আমার নবীকে দান করেছিলেন। 1 নম্বর, আমার নবীর পরে আর কোন নবী মা কানা আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীর পরে আর কোনো নবী নাই। 2 নম্বর, নবীর উপরে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। পৃথিবীতে অন্য কোনো নবী নাই যার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আছে কোন নবীর নাম পাবেন? একমাত্র দয়ার নবী রহমাতাল লিল আলামিনের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। 3 নম্বর, কোন নবীকে আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ পাক সশরীরে কোন নবীকে দেখা দেয় নাই। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গিয়ে আরশে আজিমে আল্লাহর সঙ্গে দেখা করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি এইরকম করে জুতা হাতে নেয় আরশে আজিমে। আল্লাহ বলে, নবী গো, কেন আপনি জুতা হাতে নেন, কি হয়েছে? আবার নবী বলে, আল্লাহ আমার জুতা মুবারকের ধুলা দিয়ে যেন তোমার আরশটাও অপবিত্র না হয়। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুতার ধুলি দিয়ে আরশটাও অপবিত্র হবে না। আপনি নবীজির জুতার ধুলা দিয়ে আমি আল্লাহর আরশ আজকে ধন্য হয়ে গেছে। আমার নবীজিকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়েছেন দেখা করার জন্য। দুনিয়ার ভেতরে কোন নবীকে আল্লাহ কি দেখা দিয়েছেন? কথা বলেন, দেখা দিয়েছেন? একমাত্র মুসা নবীকে আল্লাহ পাক ৭০,০০০ নূরের একটা নূরের পর্দা উঠিয়ে দিলেন। মুসা নবী বেহুশ হয়ে গেল। মুসা হুশ ফিরে পাওয়ার পর আল্লাহ বলে, ও মুসা, তুমি কি আমাকে দেখেছো? আল্লাহ বলে, মুসা বলে, আল্লাহ আপনাকে দেখা তো দূরের কথা, একটা নূরের তাজ্জালির কারণে আমি মুসা নবী দেখতে পেলাম যে তুর পাহাড়ের উপরে তুমি তাওরাত কিতাব 40 দিন আমার উপরে নাজিল করেছো। যেই তুর পাহাড় এত বিশাল পাহাড়, এত শক্ত পাহাড়, আমি মুসা জাগ্রত হওয়ার পর দেখলাম তোমার নূরের তাজ্জালির কারণে তুর পাহাড় গলে সুরমা হয়ে গেছে। ভাইয়ের আমার, তাহলে আমার নবীজির শান বরকত গেল কয়টা? 3টা। 4 নম্বর, সর্বপ্রথম আল্লাহ পাক আমার নবীকে জান্নাতের তালা খোলার অর্ডার দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কোনো নবীকে জান্নাতের তালা খোলার অনুমতি দেবে না। 5 নম্বর, আমরা যেই নবীর উম্মত, কোন নবীর উম্মত বেশি জান্নাতে যাবে? আমার নবীজি সূরা ওয়াকিয়ার তাফসীর পড়বেন। হাসরের ময়দানে যত লোক থাকবে তার বেশির অর্ধেক লোক হবে বিশ্ব নবীর উম্মত। তারা হাসতে হাসতে নবীজির সঙ্গে জান্নাতে চলে যাবে। 6 নম্বর, আমার নবীজি হলেন নবীদের সর্দার।
খতামুন নাবিয়িন, ইমামুল মুরসালিন, নবীদের সর্দার। নবীর ওপরে কোনো নবী নাই, নবীর ওপরে আর কোনো সর্দার নাই। যেদিন মেরাজে গেলেন আমার নবীজি বাইতুল মুকাদ্দাসে যাবেন, সমস্ত নবীদের রুহু বাইতুল মুকাদ্দাসে হাজির। কে জামাতের ইমাম হবে, কে জামাতের ইমামতি করবে? জিব্রাইল আমিন নবীজির হাত ধরে নিয়ে যায়, নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সমস্ত নবীদের ইমাম হয়ে আপনি নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 6 নম্বর নবী হলেন সকল নবীর সর্দার। 7 নম্বর দুনিয়ার বুক থেকে জান্নাত জাহান্নাম দেখে এসেছেন কোন নবী? কথা বলেন, জান্নাত জাহান্নাম দেখে এসেছেন কোন নবী? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নম্বর কোন নবী সকল নবীর ইমাম হয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 9 নম্বর আজানের ভেতরে কোনো নবীর নাম নাই, আজান দেওয়ার মধ্যেই বিশ্ব নবীর নাম 4 বার নেওয়া হয়, আর কোনো নবীর নাম নেওয়া হয় না, শুধু মুহাম্মাদের নাম 4 বার নেওয়া হয়। 9 নম্বর আজানের ভেতরে নবীর নাম নেওয়া হয়। 10 নম্বর নবীজির নাম নিলে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 11 নম্বর কোন নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করবে? জোরে বলেন তো। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক হাউজে কাউসার দান করবে। কোন নবীকে হাউজে কাউসার আল্লাহ দিবেন না, একমাত্র আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি আমি যেদিন মারা যাব, কবরের জীবন যেদিন শেষ হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন শুরু হবে, বিচার যখন শেষ হবে, আপনাকে আমাকে যখন জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, আমার নবীজি বলে আমার উম্মত যারা জান্নাতে যাবে, আমি নবীজি হাউজে কাউসারের পানি পিলায়া, আমি নবীজি নিজ হাতে হাউজে কাউসারের পানি দিয়া তাদেরকে জান্নাতের ভেতরে ঢুকায়া দেব। সম্মানিত ভাইয়েরা আমার, সেই নবীর আশিক হওয়ার দরকার আছে না নাই? সেই নবীর জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? ওই নবীকে ভালোবেসে আমরা আখিরি মোনাজাত করে যেতে রাজি আছি না নাই? মোনাজাত হবে না? আখিরি মোনাজাত করে আমরা যাব। তার আগে বাবারা, আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন, যেই নবীজি চলে আসলেন, আমার নবীজি হলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষক। আমার নবীজির শিক্ষক কে ছিলেন? জিবরাইল। আর জিবরাইল আলাইহিস সালামের শিক্ষক কে ছিলেন? আল্লাহ। আবার নবীজি দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। এই কোরআনের বাণীটা নবীর উপরে নাজিল হলো, নবী নাই, কিন্তু এই কোরআন কারা রক্ষণাবেক্ষণ করবে? আল্লাহ পাক বললেন, যারা হাফেজ হবে, এই কোরআনের যারা হাফেজ তারা কোরআন রক্ষণাবেক্ষণ করবে। যারা হাফেজ হয়, যারা মাদ্রাসায় পড়াশোনা করে এই কোরআনটা সিনার মধ্যে গাঁথিয়ে নেয়, তাদেরকে হাফেজ বানানোর জন্য আমাদের সহযোগিতার দরকার আছে না নাই? আমার নবীজি বলেছে, তোমরা নিজেরা আলেম হও, না হলে তোমরা সন্তানদেরকে আলেম বানাও, না হলে যারা আলেম হয় তাদেরকে সহযোগিতা করো। এই মাদ্রাসার জন্য আমার কোন ভাই আছে নিজের ইচ্ছায় 10 জন ভাই দাঁড়ান, যেহেতু দ্বিতীয় বক্তা কালেকশন করেছে, একজন ব্যক্তি দাঁড়াবেন, হুজুর এই মাদ্রাসার জন্য 2000 টাকা দিব। 2000 টাকা দেওয়ার মতন আল্লাহর কোন বান্দা আছেন? ওরে ভাই, এই দুনিয়াতে আপনি আমি চিরদিন থাকবো না, দুনিয়ার অঙ্গলীলা শেষ হয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা মাফ করে দাও মোদের গুনাহ খাতা।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, তাকায়া দেখো বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলা চিরির বন্দর থানার ভেতরে আমি গুনাহগার মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী সেই সুদূর বগুড়া জেলা থেকে এসেছি গো আল্লাহ। আমার একদিনই ভাই আব্দুল সামাদ ভাই অনেক কষ্ট করে যোগাযোগ করে নিয়ে এসেছে। ও আল্লাহ, এই তাফসিরুল মাহফিলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। গভীর রাত, পৃথিবীর সবাই ঘুমিয়ে গেছে রে আল্লাহ। দেখো গো আল্লাহ, তোমার কিছু বান্দা, তোমার কিছু বান্দা বসে বসে রব্বুল আলামিন এই তাফসিরুল কোরআন মাহফিল শুনল। আল্লাহ, যারা কষ্ট করলো তাদেরকে কবুল করে নিও রে আল্লাহ। আল্লাহ, এই মাহফিলের সভাপতি সাহেবকে তুমি কবুল করে নিও আল্লাহ। এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছে দিনের জন্য সবাইকে কবুল করে নিও রে আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসার এক ছাত্রকে পাগড়ি দিয়ে দিলাম আল্লাহ, ওকে কোরআনের আলেম বানায়া দিও গো আল্লাহ। ও আল্লাহ, পর্দার অন্তরালে আমার মায়েরা বসে আছে, মায়েদেরকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। ও আল্লাহ, আমরা গুনাহগার, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, জানা অজানা সগীরা কবিরা জাহিরি বাতুনি তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও আল্লাহ গো। শেষ পর্যন্ত যারা বসে বসে তাফসীর শুনল আল্লাহ গো, অনেকের মা নাই, জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায় রে আল্লাহ। ওই বাবা মার কবরটা কি তুমি জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ। এই মাহফিলের জন্য যারা হাজার হাজার টাকা দান করলো রে আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। এই মাদ্রাসার মুহতামিম আব্দুল সামাদ ভাইকে তুমি কবুল করে নিও রে আল্লাহ। আল্লাহ, এই এলাকাবাসীর প্রতি তুমি রহমত নাজিল করে দিও গো আল্লাহ। পর্দার অন্তরালে আমার মায়েরা হাত উঠাইছে, বাবারা হাত উঠাইছে আল্লাহ। আল্লাহ, যার হাতকে বেশি পছন্দ করো আল্লাহ, তার হাতের ওসিলায় আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও রে আল্লাহ। ও রব্বুল আলামিন, কঠিন জাহান্নামের আগুন আমাদের সহ্য হবে না রে আল্লাহ। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। ও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি জানা অজানা সগীরা কবিরা জাহিরি বাতুনি তামাম গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। ও আল্লাহ, সেই নীলফামারী ডুমার থেকে একজন ভাই নাম বুলু ভাই বারবার ফোন দিয়ে দোয়া চায় আল্লাহ, বলে হুজুর আমার জন্য একটু দোয়া করে দিবেন আল্লাহ। ইসলামের পথে এসেছে আল্লাহ, দাঁড়িয়ে রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ। আল্লাহ, এই নীলফামারীর ওই ডোমারের ওই বুলু ভাইকে তুমি দিনে রাস্তায় কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। ওরে রব, অনেক মা সন্তানকে মাদ্রাসায় পড়ায়, তাদের সন্তানদের আলেম হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। ও আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নিও আল্লাহ। হাজার হাজার আলেমের পাগড়ি যেন পরানো হয় তৌফিক দান করে দিও আল্লাহ।
এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি যারা আছে, সদস্যবৃন্দ, পাড়া মহল্লার যারা সহযোগিতা করে, আল্লাহ সবাইকে এই মাদ্রাসার উসিলায় কাল কঠিন মুসিবতের সময় এই মাদ্রাসাটাকে তাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও আল্লাহ। ও আল্লাহ, হযরত আদম নবী থেকে শুরু করে যত নেককার মুমিন মুমিনাত আবদান সলিহান কবরে চলে গেছে, তাদের কবরের আরোয়ারের উপরে এই সওয়াবগুলো পৌঁছায় দিও আল্লাহ। ও আল্লাহ, অনেকে অসুস্থ আছে, সুস্থতার জন্য দোয়া চায়, তাদেরকে সুস্থতা দান করে দিও। নিঃসন্তান মাকে সন্তান দান করে দিও আল্লাহ। ও আল্লাহ, সন্তানদেরকে ভালোভাবে মানুষমান করার তৌফিক দান করে দিও রে আল্লাহ। ও আল্লাহ, বাংলাদেশের আনাচে কানাচে তাফসির করে আমি মামুনুর রশিদ সিদ্দিকী আল্লাহ, রোডঘাটে রাস্তায় কত বিপদ আপদ হয় রে আল্লাহ। আল্লাহ, তুমি আমার হেফাজত করো, আমাকে আল্লাহ বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করো আল্লাহ। ও আল্লাহ, তোমার দরজা, পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে, তোমার দরজা বন্ধ হয় নাই। তাম পৃথিবীর অফিস আদালত কলেজ ইউনিভার্সিটির দোকানপাট ঘর রাস্তা সব কিছু যখন বন্ধ, তখন তোমার রহমত খোলা গো আল্লাহ। ও আল্লাহ, তোমার দরবারে নিশিরাতে গভীর রাতে দোয়া করছি আল্লাহ। আল্লাহ, আমাদেরকে তোমার শেষ নবীর উম্মত বানায়া তোমার নবীজির সুপারিশ নিয়া জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন রাব্বুল আলামিন। জানি না কখন মালাকুল মউত হাজির হয়ে যায় গো আল্লাহ। যেদিন মালাকুল মউত আসবে, সেদিন আমাদের সকলের বুকে জারি করে দিয়েন কালেমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মর্যাদা দান করেছেন, তাফসির পেশ করছেন মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712 773951।